আমি বিয়ে করেছি আমার থেকে 4 বছরের বড় একজন নারীকে। যাকে আমি বিয়ে করেছিলাম তার সাথে আমার সম্পর্ক ছিল মাত্র 7 মাসের। আমার স্ত্রীর আগে একটা বিয়ে হয়েছিল, ভাগ্যক্রমে সেই বিয়েটা টিকেনি। আমার সম্পর্কের কথা যখন আমার বন্ধু বান্ধব জানে, আমার পরিবারের লোকজন জানে, সবাই আমাকে বাধা দিয়েছিল এই সম্পর্কে না জড়ানোর জন্য। আমার থেকে বড় একজন নারীকে বিয়ে করব, এটা বন্ধু বান্ধব পরিবারের মানুষজন কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু আমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। আমার ধারণা আমার স্ত্রী আমার থেকেই বেশি ভালোবাসে। তাকে ছেড়ে আমার চিন্তা মাথায় আসেনি এক মুহূর্তের জন্য। বন্ধু বান্ধব আর পরিবার মানুষজনের কথা শুনে ভেবেছিলাম তাকে ছেড়ে দিব। তারপর শেষে কিছু মানুষের সহযোগিতায় বিয়েটা করেই ফেলেছিলাম কাজী অফিসে। 3 বছর চলে গেছে, আমাদের সংসারে কোনো অশান্তি নেই। দুজনের চাওয়া পাওয়া শুধু দুজনকে ঘিরে, শুধু দুজনের চিন্তা দুজনেই করি। আমরা স্বামী স্ত্রী দুজন জব করি। আমার স্ত্রী এখন প্রেগনেন্ট। অতি দ্রুত আমরা বাচ্চার বাবা মা হব। বিয়ের পর পরিবার থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমার স্ত্রী আমাকে কখনো পরিবার থেকে দূরে থাকতে দেয়নি। আমার স্ত্রীকে না মানলেও আমার স্ত্রী পরে আমার পরিবারের সব সদস্যদের নিজের পরিবারের মানুষ মনে করা শুরু করেছিল। আমি আমার পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী তা করতে দেয়নি। ছুটির দিনগুলোতে আমি তার সাথে থাকতে চাইলে সে জোর করে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিত। সব কিছুর জন্য অনেকটা স্বাভাবিক হয়ে গেছে আমার স্ত্রীর কারণেই। সে প্রেগনেন্ট, আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করছি, তাকে সময় দেওয়ার চেষ্টা করছি। কোথাও গেলে দ্রুত বাসায় চলে আসি অসুস্থ মানুষটাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য। সে আপাতত জব থেকে দূরে আছে। বাচ্চার জন্য তার বিশাল আয়োজন। সে যা যা করে আমি সব কিছু সাপোর্ট করি। তারপরেও মাঝে মাঝে তার মন খারাপ থাকলে নিজের খুব কষ্ট হয়। শুনেছি এ সময় মেয়েদের খুব মুড সুইং হয়। সে কারণে অকারণে আমার সাথে রাগ অভিমান করে। আমি ব্যাপারটা এনজয় করি। রাত গভীর হয় কিন্তু আমার ঘুম আসে না। আমার স্ত্রীর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। আমার ভালো লাগে। তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে সে আমাকে ডাকবে না, একা একা বসে থাকবে, মন খারাপ করবে। এটা আমার ভালো লাগে না। যেখানে আমার অপরাধ থাকে না সেখানেও আমি আমার অপরাধ স্বীকার করি, যেন সে ক্ষেপে না যায়। মাঝে মাঝে সে আমাকে জোর করে ঝগড়া করায়, আমিও তার সাথে তাল দেই। ভালো লাগে সংসার জীবন, আসলেই সুন্দর। ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি সারা জীবন, শুধু একজন মানুষেরই হয়ে। ভালোবাসা যেখানে অন্ধ, সেখানে বয়সের ব্যবধান আর সৌন্দর্যের হিসাব করে কি হবে?